أشرقت نفسي بنور من فؤادي যার চোখ নেই তার যেন কিছুই নেই। সমাজ সংসারের সব আনন্দ খুশি আলোকময়তা সবকিছু থেকেই যেন বঞ্চিত তারা। দুনিয়া জুড়ে থাকা ৩৬ মিলিয়ন দৃষ্টিহীন মানুষের মধ্যে ৯০ বাংলাদেশের মতো দেশের গ্রাম গ্রামান্তরের গরিব মানুষ। এদের ৮০ ভাগকে সামান্য চিকিৎসা সেবা দিলেই রক্ষা করা যেত, কিন্তু বাংলাদেশের ৮ লাখ দৃষ্টিহীনের সাথে প্রতি বছর যুগ হচ্ছে আরও ১২০,০০০। শুধু বয়স্ক নয়, শিশুরাও স্বল্প পর্যায়ের চিকিৎসার অভাবে থাকছে দৃষ্টিহীন, আংশিক দৃষ্টিহীন। ইউকে ভিত্তিক চ্যারিটি আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট দৃষ্টিহীনদের তথা চোখের রোগীদের জন্য অনন্য ভূমিকা পালন করছে। নানাজনের দানে গত ৩ বছরে বাংলাদেশে পরিচালিত হয়েছে ১০৮টি আই ক্যাম্প। সেবা দেওয়া হয়েছে ১০,০০০ মানুষকে। এর মধ্যে বিনামূল্যে অপারেশন করা হয়েছে ৬,০০০। চোখের দৃষ্টি পুরোপুরি ফিরে পেয়ে কৃতজ্ঞতা আর দোয়ার শেষ নেই। সিলেট সদর থানার কুমারগাঁয়ের এই ৮০ বছরের প্রবীণ নারী বাম চোখের অপারেশন শেষে যেন নতুন জীবন পেয়েছেন। আল মুস্তফা তনে আমি বাম চোখ অপারেশন করাইয়া আইয়া অঙ্ক আল্লাহর হুকুম হইলে বালা আমি দেখে আর কোরআন শরীফ পড়তাম পারিয়া। এতিমুল্লাহ এবং হাবিবুর রহমানও কিছু কাজকর্ম করতে পারেন, যেতে পারেন মসজিদে। অপারেশনের আগে হোম দেখতাম, গরুরও আগলাই আনতাম পারি, দেখতাম পারি, নাতিনা সারও দেখতাম পারি। আটা চলা চলাফেরা আমরা সব তো পারি, নামাজও সব সময় যাই। আজিজুর রহমান, পিয়ারা রানী, ফাতিমা বেগম, শামসুদ্দোহা, বিয়ানীবাজারের কাকুরা গ্রামের এই মানুষগুলোর জীবনও ছিল দারুণ অসহায়। আল মুস্তফার সহযোগিতায় এখন তারা কেমন, শুনুন তাদেরই মুখে। এই সবটা আল্লাহর কইলে পাল্লা হয়েছে, আমি মসজিদও দিতাম পারি, আইতাম পারি। আর চোখ তো অপারেশন করছি, করলে বুঝা যায় একটুক বালা হো, আর যদি হাওটা করাই দিতে পারো নিতে মানে বললাম দুইটার চোখ একলগে পরিষ্কার হয়ে গেল গিয়া। চোখে দেখে বড় যারা কেয়ার পড়া তিলাওত করি আর সারাদিনও তিলাওত করি তো জিকা কন্যা বাড়িতে। আল মুস্তফা ট্রাস্টের উদ্যোগে আমি অপারেশন করছিলাম। ইনশাল্লাহ আমি রেজাল্ট বালাও পাইছি এবং বালা আল্লাহের বালা বুঝে গেছে। এই কার্যক্রমের সহযোগিতার ক্ষেত্রে লন্ডনের ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের প্রথম বাংলাদেশি অরিজিন কাউন্সিলর মুস্তাক কুরেশির পরিবার এক অনন্য দৃষ্টান্ত। তার মৃত্যুবার্ষিকীতে পরিবারের আর্থিক দানে এবং আল মুস্তফার সহযোগিতায় প্রতি বছরই হচ্ছে ক্যাম্প। এবারও শহরের শেখঘাটের বাসায় অনুষ্ঠিত ক্যাম্পে আশপাশ এবং দূর দূরান্ত থেকে ছুটে আসেন রোগীরা। কেউ কেউ এতদিন শুধু ডাক্তারের কাছে গেছেন, কিন্তু অর্থের অভাবে অপারেশন হয়নি। চোখের অপারেশনের লাগি আমি আর কতখানো গেছি, তারা টেকা চাইছে, টেকার লাগি আমি পারছি না চোখের অপারেশন করাইতাম। ওখানে ও জায়গা তাইলা মানে তারা তো না কইছে অপারেশন করাই দিবা। আমি সুবিধা পাইলাম বিনামূল্যে চিকিৎসা, আমি গরিব মানুষ অসহায়। কুরেশি কন্যা জানালেন তাদের বাবাই চ্যারিটি কাজের গুরুত্ব দিয়ে গেছেন। Values that he taught us was charity, and one of the things we like to do is to have the eye camp on this day. The eye camp, we have a whole day where patients can come from the whole of Sylhet. এই ক্যাম্পে ৩০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং প্রয়োজনে চশমা দেওয়া হয়। ৩০ জনকে ফ্রি অপারেশন ব্যবস্থা করা হয় পার্টনার প্রতিষ্ঠান বার্ড আই হসপিটালের মাধ্যমে। অনেক রোগী আছে চশমার কারণে চোখে দেখছে না, কোরআন শরীফ পড়তে পারছে না, টাকা চিনছে না, তাদেরকে আমরা চশমা দিচ্ছি, সবাই চশমা পাবে। এবং কিছু গরিব রোগী আছে যারা ঔষধ কেনার সামর্থ্য নেই, তাদেরকে ওনারা ঔষধের ব্যবস্থা করেছেন। সমানভাবে সিলেটের উসমানীনগর উপজেলার ২০০ জন রোগীকে সেবা দেওয়া হয়। ৬ জন ডাক্তার দিনভর মানুষজনকে প্রাথমিক সেবা এবং পরামর্শ দেন। অপারেশনের ব্যবস্থা করা হয় ৫৭ জনকে। সমাজসেবী আব্দুল সালাম ও তার পরিবারের সহযোগিতায় এই আয়োজন। লন্ডন হিসাবে তার জিও ফ্যামিলি জিওরে আমরা দোয়া করতাম আর গরিব হলরে দেনে সাহায্য করদা। সমস্যা আছে একটা করা আছে আর একটা সমস্যা আছে। বিশেষ করে অনুরোধ রইল আমার অত্র এলাকার যারা মুরব্বিয়ান আছেন, প্রবাসী অনেক টাকা পয়সা আছে, আপনারা ভবিষ্যতে আরো এই মহৎ উদ্যোগ আগবে আইবা। লন্ডনের বাংলা বিরোধ পত্রিকার এডিটর আব্দুল করিম গনি ও তার পরিবারের আর্থিক সহযোগিতায় এই আয়োজন ছিল জগন্নাথপুরের রানীগঞ্জে। ৫০০ মানুষ এখানে অনন্য সেবা পেয়ে কৃতজ্ঞ। আমরা যদি কিছু লোকদেরকে সেবা দিতে পারি, মন থেকে একটা সান্ত্বনা পাওয়া যায়, সেটাই আমার মেন উদ্দেশ্য। তারা সুযোগ পেলেই নিজের মাতৃভূমিতে ফিরে আসেন, নানাভাবে সহায়তা করেন। আজকে একটা শ্রেষ্ঠ উদাহরণ ফ্রি আই ক্যাম্প। এই ক্যাম্প থেকে ফ্রি অপারেশন নেওয়া হয় ২৮ জনকে। আমরা কত আনন্দিত হয়েছি, এইটারে আল্লাহ কবুল করুক।
লন্ডনের সমাজসেবী মঞ্জুর আহমদ চৌধুরী ও তার স্ত্রী চ্যানেল এস এর প্রেজেন্টার এবং সোশ্যাল সার্ভিস ম্যানেজার হেনা আহমদ পরিবার এবং স্বজনদের আর্থিক সহযোগিতায় পাশে দাঁড়ান আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের। খুব গরিব একটা এলাকা, যেখানে বিদেশি মানুষ খুব কম, তখন আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা বিদেশ আছেন তারার কাছ থেকেও সাহায্য সহানুভূতির লেগে আমরা উদ্যোগ নিয়েছি একটা করার লাগে। এই সামান্য একটা অপারেশন থেকে বা সামান্য একটা চিকিৎসার থেকে তাদের এই যে অপূর্ণ একটা জিনিস, এই যে একটা মিসিং যে জিনিসটা, এটা অনেক ক্ষেত্রে ওদের উপকার হবে। যারা কোরআন শরীফ পড়তে পারে না কোরআন শরীফ পড়বে, যারা পড়াশোনা করার ইচ্ছা ছোট বাচ্চারা তারা পড়াশোনা করতে পারবে, বুড়ো যারা বয়স্ক মুরব্বীরা যারা এসেছেন আজকে চলাফেরার দিক দিয়ে এই সামান্য একটা চিকিৎসার কারণে ওনাদের জীবনটা অনেক পরিবর্তন আসবে জীবন। বিয়ানীবাজারের কাকুরা গ্রামের এই ক্যাম্পে 350 মানুষ ফ্রি ওষুধ, চশমা এবং সেবা পান। 29 জনকে নেওয়া হয় অপারেশনে। এটা ঝুঁকি হাইয়ার না ফুকে হাইয়ার কিটা কোনটা তো দেখি আর না, আমি বলা বিদেশি হলে অপারেশন হরিয়া দিবা টাইন আল্লাহ টান দে বালা হতা। ফুড পরে পানি পরে সব সময় আমি ডাক্তার দেখাইছি। পরিদর্শন করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে এবিলিটি দিছেন আয়া গরিব মানুষের সার্ভিস দেওয়ার লাগে। ফর এক্সাম্পল বহুতে ড্রপও নিতে পারে না সকল লাগে, কাটার তো করা দূরের কথা। তো এটার লাগে শুকরিয়া আদায় করলাম যে আমার মতো মানুষের আল মুস্তফা থ্রুতে একলগে আমরা মিলিয়ে কাজ করার লাগে। আই থ্যাঙ্কফুল আর ডোনার আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট স্পেশাল চ্যানেল এস। Inshallah, I continue in the Sylhet, Dhaka, Chittagong and different areas all over the inshallah years. বিনামূল্যে চিকিৎসা পাওয়া মানুষজন দারুণ খুশি। তারা